আসসালামু আলাইকুম, সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু উপাদান রেখে দিয়েছি। এগুলো আসলে আমি মুরগি খাবারের জন্য এগুলো উপাদান আমি কিছুক্ষণ আগে নিয়ে আসলাম বাজার থেকে। তো এই খাবারগুলো দিয়ে আমি একটা মিক্স খাবার তৈরি করব, যেটা আমি জানেন আমার কিছু মুরগির বাচ্চা রয়েছে, তো সেগুলোকে আমি খাওয়াবো। তো আপনারা জানেন যে আমার এই মুরগির বাচ্চাগুলো কিছুদিন যাব অসুস্থ, কিছু ঠান্ডা এবং দেখা যাচ্ছে যে চোখের মধ্যে পানি জমা হয়েছে এবং ফুলে গেছে। তো এগুলো চিকিৎসা আমি অলরেডি করতেছি। তো ইনশাল্লাহ দেখা যাক বাচ্চাগুলো কতটুকু সুস্থ হয়। তো এখন আমি ভাবছি যে বাচ্চাগুলো যেহেতু আমি ভেজে খাবার খাওয়াই, এগুলোকে আমি ভাত প্লাস হচ্ছে ধানের গুঁড়া এবং গমের যে ভুসিটা আছে এগুলো মিক্স করে এবং ফিড এগুলো মিক্স করে আমি খাওয়াই। তো এখন আমি দেখা যাচ্ছে যে যেহেতু ঠান্ডার একটা সমস্যার সৃষ্টি হয়েছে, তো এখন আমি শুকনো খাওয়ার যতটুকু খাওয়ানো যায় সেটার চেষ্টা করতেছি। তো এখানে আমি কিছুটা আইটেম নিয়ে আসছি, 5টা আইটেম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমেই এটা হচ্ছে যেটাকে বলে চালের খুদ। এটা আপনার ছোটো যে খুদটা আছে এটা 25 টাকা কেজি নিয়েছে আমাদের এইদিকে। আপনাদের ওইদিকে আবার এক এক জায়গায় এক এক রকম বাজার থাকতে পারে, এটা তারতম্য থাকতেই পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফিড নিয়ে আসছি, কিছু ফিড নিয়ে আসছি। এটা এই খাবারগুলোর সঙ্গে মিক্স করে দেবো, যেহেতু এগুলোর গ্রোথটা ঠিক রাখতে হবে, এই জন্য আমি এই ফিডটা নিয়ে আসছি। প্লাস এখানে আছে আপনার গমের যে খুদটা আছে, গমের খুদটা আছে। প্লাস আপনার এখানে যে গুঁড়া যে ভাঙাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভুট্টার আসলে এটা গুঁড়াটা দেওয়ার কারণ কি, এখানে কিন্তু আমি ভুট্টার বড় দানাটা নিয়ে আসছি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যে বাচ্চাগুলো আছে এগুলো খাওয়ার সমস্যা হতে পারে বা এগুলো নষ্ট বেশি হতে পারে। এর জন্য আমি 1 কেজি করে 2 কেজি আসলে আমি ভুট্টা নিয়ে আসছি, একটা বড় দানা নিয়ে আসছি আর একটা গুঁড়া নিয়ে আসছি। তো এখানে আমি 5টা আইটেম নিয়ে আসছি, 5টা বলা চলে 4টা, কিন্তু আমি 5টাই বলবো, কেননা একটা গুঁড়া নিয়ে আসছি, একটা আমি বড় দানা নিয়ে আসছি। তো এই আইটেমগুলো এখন আমার একটা কাজ করতে হবে। এখানে আরও আইটেম যোগ করা যেতে পারে, কিন্তু আমি এগুলা এখন স্বল্প সময়ের কারণে এগুলো করতেছি না। তো আপাতত আমার একটা যেগুলো আমি সহজলভ্য বাজারে পেয়েছি, তো সেগুলো আমি নিয়ে একটা খাবার তৈরি করব, মিক্স খাবার। তো এগুলো আমাকে প্রথমে ফ্লোরে ঢেলে নিয়ে তারপরে মিক্স করে এগুলোকে খাবার দেবো ইনশাল্লাহ আমি। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো এগুলো আমি প্রথমে একটি করে ঢেলে নেব ফ্লোরে। তো ফ্লোরে আপনারা ফ্লোরটা পরিষ্কার করে নেবেন। তো আমি ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছি, তো এই জন্য আমি ঢেলে দিচ্ছি। আপনারা কোনো পাত্রেও ঢেলে নিতে পারেন। তো এখন আমি এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিক্স করতে পারি আমি। প্লাস এখানে আমি যে যে চালের যে খুদটা আছে সেটা আমি এখন এটা ঢেলে দিচ্ছি। তো এগুলো আমি একটা করে ঢেলে দিয়ে মিক্স করব, যাতে এটা সুন্দরভাবে মিক্স হয় এবং এরা সবগুলো আইটেম সুন্দরভাবে খেতে পারে। তো এখন আমি এখানে ঢালবো আপনার যে গমের যে খুদটা আছে, গমের খুদটা ঢেলে দেবো। তো এগুলো আপনারা বাড়িতে নিজেরাই করতে পারবেন। তো এখানে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, সুন্দরভাবে আপনার দেখা যাচ্ছে অনেকগুলো আইটেম দিয়ে একটা মিক্স খাবার তৈরি করতেছে। তো আমি আমার হাতের কাছে যে আইটেমগুলো আমি পেয়েছি সেই আইটেমগুলো দিয়ে একটা মিক্স খাবার তৈরি করতেছি। যেহেতু আমি এখানে ফিডটা দিচ্ছি, তো এজন্য আমি এই অল্প আইটেম দিয়েই খাবারটা তৈরি করতেছি, কারণ ফিডটার মধ্যেই আসলে বলা চলে সবগুলো আইটেম গ্রোথটা ঠিক রাখার জন্য সুন্দরভাবে সবগুলো আইটেম দিয়ে থাকে। আর আমি যদি পুরোপুরি ফিডটা এদের খাওয়াই, তো এখানে আমার খরচটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং দেখা যাচ্ছে যে আমার খাওয়াতে একটা হিমশিম অবস্থা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি এবার যে ফিডটা আছে ফিডটা মিক্স করব। এখানে আপনারা অনেক ধরনের ঔষধ দিতে পারেন বা অনেক কিছু দিতে পারেন। তো আমি সেগুলোর বিষয়ে যাচ্ছি না, যেহেতু আমি ততটা আসলে পারদর্শী না খাবার তৈরি করতে। তো আমি এই প্রথম আসলে খাবারটা তৈরি করতেছি। তো কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমি সুন্দরভাবে পরবর্তীতে খাবারটা তৈরি করতে পারি। তো এই খাবারটা আমি মূলত এই কারণে তৈরি করতেছি যে আমার মুরগিগুলো খুব অসুস্থ, এদেরকে আমি কিন্তু এখন ভেজে খাবার দিতে পারছি না। আবহাওয়াটাও কিন্তু ভেজা। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, যেটাই আপনি পালন করেন না কেন, সেগুলো যেন সুস্থ সবল থাকে, যেন কোনো ভেজা ভাব বা কোনো ঠান্ডার পরিস্থিতির সৃষ্টি না হয়। অবশ্যই আপনার খামারটি আপনি পলি দিয়ে বলেন আর যেটা দিয়েই বলেন একটু ঢেকে রাখবেন, যাতে কোনো ধরনের বাইরের বাতাস বা বাইরের
বৃষ্টির পানি এদের শরীরে না লাগতে পারে, এক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এই আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার পোষা প্রাণীগুলোকে অবশ্যই। তো এই মিক্সড হয়ে গেলে এগুলো কিন্তু আমি একটা পাত্রের মধ্যে উঠায় রাখবো এবং আমার মুরগিগুলোকে খাবারও দিতে হবে। তো এখানে যদি আমি বলে রাখি কয় কেজি খাবার আছে, এখানে আমি 2 কেজি ফিড নিয়ে আসছি। 2 কেজি ফিড প্লাস আপনার এগুলো আপনারা যে কোনো ফিড ব্যবহার করতে পারেন। যদি আপনি নারিশেরটা ব্যবহার করেন, বাজারে এখন অ্যাভেলেবল নারিশের ফিডটা, তো এগুলো আপনারা নারিশের ফিডটা এর সাথে মিক্স করে দিলে দেখা যাচ্ছে যে আপনার মুরগির গ্রোথটা কিন্তু সুন্দর থাকবে। যে আপনার গ্রোথ নষ্ট হওয়ার কোনো আমি যে এখানে খাবার তৈরি করতেছি, গ্রোথ যে নষ্ট হওয়ার একটা কারণ থাকবে সেটা কিন্তু সেরকম থাকবে না। কেননা এই নারিশের ফিডটা কিন্তু এটা ব্রয়লার ফিড, এটা ব্রয়লার ফিড খাওয়াচ্ছে যাতে বেশি গ্রোথটা আসলে বেশি ভারী না হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে। কেননা এটা আমি ডিমের জন্য মুরগি পালন করতেছি, তো এর জন্য আসলে আমি নারিশের ফিডটা দিচ্ছি প্লাস এই খাবারগুলো মিক্স করে দিচ্ছি। ইনশাল্লাহ দেখা যাক তারা কেমন খায়। ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের দেখাবো যে কেমন তারা খাচ্ছে, আদৌ খাচ্ছে কিনা। তো আমার মিক্স প্রায় হয়ে গেছে, তো চলুন এখন আমি খাবার দিয়ে তাদের দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমার খাবারগুলো তৈরি করা শেষ। এখন আমি আমার এই বড় যে মুরগিগুলো রয়েছে ফার্মের মুরগি, সেগুলোকে আমি খাবার দিচ্ছি। প্লাস আমার নিচে যে বাচ্চাগুলো রয়েছে মুরগির বাচ্চা, আপনারা অনেকেই জানেন যে আমার সোনালী মুরগি এবং কিছু এখানে কিন্তু ফার্মি মুরগির বাচ্চা রয়েছে, তো সেগুলোকে আমার খাবার দিতে হবে। বেসিক্যালি আসলে আমি এইগুলোর জন্য এই খাবারটা তৈরি করছি। তো এগুলো অনেকটা অসুস্থ, এর জন্য আমি ভেজা খাবারটা আর দিচ্ছি না। তো এই যে আমার আমি সকালে কিন্তু অনেকটা খাবার দিয়ে গেছিলাম, তো মাশাআল্লাহ তারা খেয়ে শেষ করে দিয়েছে। তো আপনারা অবশ্যই খাবারের ইয়ে করবেন না যে খাবারটা আমি দেবো না বা অল্প পরিমাণে দেবো, আমার খাইতে দিলে তারা খেয়ে শেষ করে দিচ্ছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। খাবার পানি এগুলো অবশ্যই তাদেরকে পরিমিত পরিমাণে সব সময় দিবেন। তো মুরগিগুলোকে আসলে অনেকটা অসুস্থ আর কি, অনেকটা চোখ বুঝে গেছে। আমি আবার কিছুক্ষণের মধ্যে তাদের ওষুধটা দিব। তো আপনারা দোয়া করবেন আমার মুরগিগুলো যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে মুরগিগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পারেন। তো সবার সুস্থ কামনা করে আজকেই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।